এখন তো না, ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু। আমি বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? হ্যাঁ, দুর্নীতি করা, ঘুষ খাওয়া। Shut up! কি বলছো তুমি? আঙ্কেল চিন্তা করবেন না, আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, এই যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান করতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। Shut up! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন। Shut up! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। আপনি বাবা মাকে নিয়ে কথা বলবেন প্লিজ। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ এবং তুমিও দায়ী হয়েছো। কি মানুষের জানোয়ার। সে তখন থেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলে যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? উনি একটা বয়স্ক মানুষ, উনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে, তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো। প্রফেশন নিয়ে কথা বলছি। মুখ বন্ধ করো কাইজার। কাইজার বাসা থেকে বের হো। আমার বাবা মাকে নিয়ে কাইজার আমার বাসা থেকে বের হো। জাস্ট বিকজ আই লাভ ইউ, আমি আমার দারোয়ান আজকে রাখতেছি না। আর এটা কোনো ওয়ার্নিং, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হো। বের হো, কাইজার। কই ওরে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কই ওরে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মোহি রাধা মই রাধাই কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর করিয়া রাধার মনে বলে শুনরে কাহালিয়া রাধার মনে বলে শুনরে কাহালিয়া নিভাছিল মনের আগুন দিলা জ্বালাইয়া রে ভ্রমর করিয়া ভ্রমর করিয়া শ্রীকৃষ্ণ বিষ্ণুদের অনরে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর করিয়া বছরটা দিতে হবে না, আপনার কালকে আসেন। হ্যাঁ, ফোন করেন, কখন আসবে সেটা প্লিজ আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই সাইকেল ফোন করার।
রাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটা কি তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? কইও রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কইও রে ভ্রমর দেখছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার জন্য খুব সম্মানজনক না, তাই অফিসের সবার সামনে বলতে চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে স্যার। এখানে আপনার হাজব্যান্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজব্যান্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমার তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি, আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাড়ি থেকে আপনার কাউকে হায়ার করছিলাম। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। Thank you. কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে?